হ্যালো ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হলে পাশে থেকে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করছে। দেখো এগুলো আমি ধনেপাতা বেশি প্রথমে কেটে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো ধনেপাতার জলটা শুকিয়ে গেছে, এই যে দেখো দেখো তারপরেও যাতে এতে জল না থাকে সেজন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ধনেপাতাটা একটু শুকিয়ে নেব। দেখো কি করে, আর এর জন্য যতটুকু করে লাগবে তা রেডি করে নিই। দেখো এখানে আমি তেঁতুলে ভিজিয়ে রেখেছি সকালে একটু লবণ দিয়ে। এখন আমি ভালোভাবে তেঁতুলের কাঠটা বের করে নেব। সঙ্গে থাকো, আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। কীভাবে তেঁতুলের কাঠ বের করতে তোমরা জানো। দেখো আমি ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। দেখো আমি কাঠটা বের করে নিয়েছি, এই যে ভিতরে বিচি ছোবা কিছুই নেই। যে দেখো ধনেপাতাটা শুকিয়ে একদম হালকা হয়ে গেছে। এবার আমি সব ব্লেন্ডার নিয়ে আসবো, ব্লেন্ডার থেকে মিক্সি মিক্সি নিয়ে এখন আমি সবগুলো এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি জল দেবো না। দেখো ধনেপাতাটা আমি মিক্স করে নিয়ে আসছি, জল নিয়ে দেখো। এবার দেখো আমি কী করি। এই যে এখানে দেখো সরষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা রসুন আর আদা কিছু দিয়ে দিলাম প্রথমে। দেখো এখন আমি গোটা রসুন দিয়ে দিয়েছি, লাল হয়ে আসছে। দেখো এইভাবে লাল করে ভেজে দেবে। তারপর এখানে একটা তেজপাতা, 4টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আবার আস্ত এলাচ দিবা, আস্ত এলাচ 7টা দিব। লঙ্কাগুলো ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছি সেটা ঢেলে দেবো। মাখতে যাচ্ছে তেঁতুলের কাঠটা দেওয়া যাবে না। কালার জন্য একটু লঙ্কা দেবো, সামান্য পরিমাণ লঙ্কা দেবো আর হলদে দেবো। নাড়তে হবে, না হয় জলটা শুকাবো না, পুরো লেগে যাবে মিক্সিতে। সামান্য পরিমাণ জিরে, পরিমাণ ধনে, আবার মিক্স করে দেবে। একটা মশলা দেবে, ভালো মশলা দিয়ে দেবে, মিক্স করে দেবে। এটা আমি হাতে বানানো একটা মশলা দিয়ে দিলাম। এখন আমি লবণও দেবো না, চিনিও দেবো। দেখো ভেতরের কাঠটা এমন দলা দলা কাঠ হয়ে গেছে। বন্ধ করে দেবো, হয়তো আস্তে আস্তে। দেখো লাস্টে যে মশলাটা করবো, দেখো 1/2 চামচ লবণ, কারণ আমি টকটা বেশি খাই, সে কারণে আমি টকটা আমি লবণ কম দিয়েছি। বা তাই তার একটু বেশি দিতে পারো। তারপরে এখানে দেবো 1 চামচ চিনি। এটা দিয়ে বেশ অনেকক্ষণ আবার নেড়ে করে ঢেকে দিই, আর চিনিটাতে একটা পানি থাকে, সেই জন্য এবার আমি চুলা আঁচটা একবারে কমিয়ে নিই।
কালারটা দেখো, কালারটা এমন হয়েছে। দেখো চিনিটাও গলে গেছে, এখন উঠে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, অফ করে দেব, দিয়ে তারপর এখানে যে ধনে পাতা ইয়েটা আছে এটা দিয়ে দিলাম। দেখো পুরোটা ঢেলে দিয়েছে, দিয়ে গরম থাকতে থাকতে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলাতে জাল দিবে না, কারণ চুলাতে জাল দিলে ধনে পাতাটা পুরো কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি এখানে একটু মিষ্টি জিরে অ্যাড করে দেবো। এটা দেখো সেন্টের জন্য কিছুটা মিষ্টি জিরে দিয়ে দিলাম। দেখো ওরকম ভালো করে মিশবে না, এটা কিন্তু গরম তেলটাতে দিয়ে দিতে হবে, ঠান্ডা খাওয়া যাবে না। আর তোমরা জালও দিতে পারবে না, এটা তোমরা রুটি, ভাত, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে, খুব ভালো লাগে। তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, জানিও কার কেমন লেগেছে। সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আরও নতুন ভিডিও পেতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে